এলজিইডির লেবার কন্ট্রাক্ট সোসাইটি এলসিএস প্রকল্পে কর্মরত ৫ নারীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে অফিসের ২ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। ২৪,০০০ টাকার বিনিময়ে চাকরি দিয়ে এখন তাদের জায়গায় অন্য নারীদের দিয়ে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সংসারের অভাব অনটন মেটাতে পুরুষের পাশাপাশি এই ৫ নারীও অংশ নিয়েছিলেন কাজে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির লেবার কন্ট্রাক্ট সোসাইটি প্রকল্পের আওতায় গ্রামীণ কাঁচা পাকা সড়কের মেরামত ও রক্ষণাবেক্ষণে ছিল তাদের কাজ। দীর্ঘদিন ধরে কাজও করছেন তারা। তবে এই নারীদের অভিযোগ কাজ পেতে দিতে হয়েছে ঘুষ। জনপ্রতি ২৪,০০০ টাকা ঘুষ নিয়েছেন এলজিইডি অফিসের কমিউনিটি অর্গানাইজার এলিজা নাজ ও প্রকল্পের সুপারভাইজার রবিউল ইসলাম। ঘুষ দিয়ে এতদিন কাজ করালেও এখন আর কাজ দেওয়া হচ্ছে না তাদের। কাজ না দিয়ে তাদের জায়গায় অন্য নারীকে কাজ দিয়েছেন বলে অভিযোগ নারীদের। বিষয়টি নিয়ে বারবার এলজিইডি অফিসে আসলেও কোনো লাভ হয়নি তাদের। এলিজা ম্যাডাম আর রবিউল স্যার বলল যে তোমাদের কাজ হবে, কাজ শেষ হয়ে গেছে, আমরা চেষ্টা করে দেবো, তা তোমরা কি টাকা দিতে পারবা? আমি করছি স্যার ৩ বছর আমরা করতেছি, তা এই কাজ তো বলে বাড়ছে, তা আপনারা বলতেছেন টাকার গল্প, তা কত করে টাকা? তা বলতেছে এক একজনের লাগবে ২৪,০০০ করে টাকা। ভুক্তভোগীরা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার এলসিএস এর ওই প্রকল্পের দায়িত্ব পান সাথী খাতুন, বাসনা দাস, জ্যোৎস্না খাতুন, চায়না খাতুন ও দীপালি দাস। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে। ওই প্রকল্পে কয়েক বছর ধরে কাজ করছেন তারা। সম্প্রতি তাদেরকে বাদ দিয়ে তাদের ভোটার আইডি কার্ড ব্যবহার করে অন্য নারীদের কাজ দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের চেক বই ফেরত না দিয়ে জমাকৃত টাকা তুলে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। ভুক্তভোগী নারীদের অভিযোগ ফাও বলে দাবি অভিযুক্ত সুপারভাইজার রবিউল ইসলামের। নিয়োগটা হয়ে গেছে ২ বছর আগে শেষ হয়ে গেছে। এখন ওরা চাচ্ছে, ওদের মূল্য আছে চেক বইটা চাচ্ছে যে আমার চেক বই চেক বই তো আমার অফিসিয়াল নিয়োগের বাইরে তো আমার চেক বইয়ের হাতে দিতে পারে কথা বুঝেছি। এখন ওরা চাচ্ছে আমার চেক বই দিয়ে দিলে ওদের কোনো, আর ওই যে কথা কথা ওসব ফাও কথা যে মানে এখন মানুষের টাকা আমার সিও আছে সিও। এদিকে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে কমিউনিটি অর্গানাইজার এলিজা নাজ বলছেন, ঘটনার পেছনে বড় রহস্য রয়েছে। এগুলো সবই বানোয়াট কথা, মিথ্যা কথা, আপনাকে প্রমাণ দেব। আপনি বলছেন, আমি খুশি হলাম, কিন্তু আসলে তো এটি সত্য না। একদিন যদি এসে বলে আমার কাছ থেকে অমুক টাকা নিয়েছে, এটি কি সত্যটা দেখাই হয়? কি প্রমাণে আমি টাকা নিয়েছি? এতদিন পরে তুমি এই কথা তুলছো কেন? তুমি এইসব বাজে কথা তুলছো কেন? এর পেছনে বড় একটা রহস্য আছে, বুঝছেন? আমি আপনাকে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধির সুযোগ তৈরি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য। কর্মীরা এলজিইডি এলসিএস প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়াটি স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট এলজিইডি অফিসে অনুষ্ঠিত হয়। মোরশেদ আলম, সময়ের আলো।